হাই ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত সিএনসিআই ইয়ানি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এই সিএনসিআই এর তরফ থেকে নার্সিং, প্যারামেডিকেল, নন মেডিকেল সহ বিভিন্ন রকম পদে নার্সিংয়েরই টোটাল 12 ধরনের পদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো এইখানে তোমাদের যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, যারা যারা বিএসসি নার্সিং পাস আউট আছো, সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল, এই ফর্মগুলির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো কিভাবে তোমরা এই অ্যাপ্লিকেশনগুলোতে অনলাইনে অ্যাপ্লাই করবে, যেটা সবচেয়ে বড় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের সমস্যা আসছে অনলাইনে অ্যাপ্লিকেশন। এবং এইখানে অ্যাপ্লিকেশনের সমস্যার প্রধান কারণ এখানে কিন্তু দুইটি অ্যাপ্লিকেশন ফরম্যাট একসাথে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো কিভাবে তোমরা এই ফর্মটি অ্যাপ্লাই করবে এবং এখানে নোটিফিকেশনে তোমাদের ইন ডিটেলসে কী বলা হয়েছে যাবতীয় আপডেট জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। বিভিন্ন রকম ক্যাটাগরিতে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেইখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার সমস্ত পদ্ধতিটা লাইভ দেখে নাও, তারপর তোমাদের নোটিফিকেশনটা ডিটেলস নিয়ে জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের যে মেল আইডি, সে মেল আইডি থেকে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা তোমাদের কিন্তু টোটাল দুইটি অ্যাপ্লিকেশন সাবমিট হবে। ফার্স্ট অ্যাপ্লিকেশন তোমাদের ফাইনাল সাবমিটের অ্যাপ্লিকেশন এবং সেকেন্ড অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশনকে ফিল করে সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তো সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ বুঝে নাও, তারপর কিন্তু তোমরা আবেদন করবে। এইখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য এইখানে পোস্ট অ্যাপ্লাই ফর, কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমরা এখান থেকে চুজ করে নেবে। নার্সিংয়ের এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, স্টাফ নার্স গ্রেড 2, স্টাফ নার্স গ্রেড 1, স্টাফ নার্স স্কেল 3 থাকছে, স্কেল 2 এর থাকছে, স্কেল 1 এর থাকছে এবং এইখানে ক্রিটিক্যাল কেয়ার 3, ক্রিটিক্যাল কেয়ার 2, ক্রিটিক্যাল কেয়ার 1, এছাড়া ইনফেকশন কন্ট্রোল নার্স 2, ইনফেকশন কন্ট্রোল নার্স 1, তারপর তোমাদের সিনিয়র নার্সিং স্টাফ 2, স্টাফ 1 এরকম সহ নার্সিংয়ের বিভিন্ন রকম ক্যাটাগরি। এবারে তোমাদের টেকনিশিয়ানদের থাকছে, সমস্ত রকম ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। যে যে পোস্টের জন্য এলিজিবল সেই পোস্ট তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তারপর এইখানে তোমাদের ক্যান্ডিডেটের ফুল নেম লিখতে হবে এবং তোমাদের যে রেজিস্টার ইমেল আইডি আছে সে রেজিস্টার ইমেল আইডি এইখানে তোমরা ফিল করবে। তারপর তোমাদের কিন্তু এইখানে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এবং এইখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট, মান্থ, ইয়ার তোমাদের যেটা থাকছে সেটা তোমরা এইখান থেকে সিলেক্ট করে নেবে যে তোমাদের ডেট অফ বার্থ কত থাকছে। এরপর তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু সরাসরি পরবর্তী স্টেপে চলে যেতে হবে। এইখানে তোমাদের সোর্স অফ অ্যাপ্লিকেশন, তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা জানতে পেরেছো কোথার থেকে? নগরি বলে কোনো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে জানতে পেরেছো, না হিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে জানতে পেরেছো? এটা তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গা থেকে চুজ করো, কোনো সমস্যা নেই, যেটা তোমরা ক্লিক করে নাও। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। নার্সিং ক্যাটাগরি যারা সিলেক্ট করেছো তারা তোমরা জিএনএম থাকলে জিএনএম নার্সিং সিলেক্ট করবে, এমএসসি থাকলে এমএসসি নার্সিং সিলেক্ট করবে, বিএসসি থাকলে বিএসসি নার্সিং সিলেক্ট করবে। যাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে যে কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। এরপর এখানে তোমাদের যে স্পেসিফিক অফ নেম অফ দ্য কোর্স অফ ডিগ্রি, তোমাদের যে কোর্স ডিগ্রি যেটা থাকছে বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, যাদের যেটা ডিগ্রি তোমরা এখানে টাইপ করে দেবে। তারপর এখানে তোমাদের টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন রিলেটিভ ফিল্ড, এইখানে তোমাদের রিলেটিভ ফিল্ডের উপর কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কার কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ইডাব্লিউএস, যাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর যেটা মেন প্রবলেম, এইখানে কিন্তু তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রোভাইড করা আছে। এই ফরম্যাটের লিঙ্কটা ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট ওপেন হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে টাইপ করে ফিল করতে হবে। হ্যান্ড রাইটিং ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড, হাতে লেখা আবেদনপত্র গ্রহণ হবে না।
যে ফর্মটা ডাউনলোড হবে সেটাকে তোমাদেরকে কিন্তু কম্পিউটারে প্রিন্ট আউট করাতে হবে, মানে টাইপ করে, তারপর সেটাকে তোমাদেরকে আপলোড করতে হবে। এইখানে দেখো যে হিল HLL অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে ডাউনলোড করছো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাও কিভাবে ফিল আপ করবে সেটিও দেখিয়ে দিচ্ছি। সেই ফরম্যাটটাকে তোমাদেরকে কিন্তু টাইপ করে আপলোড করতে হবে, হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন নট বি অ্যাকসেপ্টেড, এবং সেটা কিন্তু সর্বোচ্চ 10 MB-র ভিতর PDF ফরম্যাটে তোমাদেরকে কিন্তু আপলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা একবার দেখে নাও কিভাবে তোমরা করবে। দেখো অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আসবে, এইখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্ল্যাঙ্কগুলো কিন্তু ব্লক লেটারে ফিল হবে, এবং যেইখানে তোমাদেরকে নট অ্যাপ্লিকেবল থাকে সেখানে কিন্তু NA কথাটি উল্লেখ করে দিতে হবে। এবং এইখানে তোমরা পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে দেবে, রেফারেন্স নাম্বার অ্যান্ড পোস্ট অ্যাপ্লাই অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট যখন ওপেন হচ্ছে যে রেফারেন্স নাম্বার কত আছে, পোস্ট অ্যাপ্লাই ফর কোনটা লিখে দিচ্ছ। এরপরে ডেট অফ রিটেন এক্সামের ডেট লিখতে হবে, এবং এইখানে তোমাদেরকে যে রিসেন্ট ফটোগ্রাফ আছে, কালার ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফ তোমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপর তোমাদের পার্সোনাল যে ডাটা, ব্লক লেটারে তোমার নাম উল্লেখ করবে, এবং নেম অফ অকুপেশন অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড যেটা থাকছে তাদের নাম এবং তার অকুপেশন এখানে উল্লেখ করবে, এবং এইখানে তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস দেবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার এখানে তোমরা ফিল করবে, এবং ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার এবং অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে সেটাও তোমার এখানে টাইপ করে ফিল করবে, এবং এইখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবে, সেম ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার, এবং এইখানে রেজিস্টার মেল আইডি দেবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে নেবে, সেইখানে তোমাদের ডেট, মান্থ, ইয়ার যেটা আছে সেটা তোমরা এখানে ফিল করে দেবে। তারপর তোমাদের মাদার টাং যেটা থাকছে, বেঙ্গলি থাকলে বেঙ্গলি, কারো যদি হিন্দি থেকে থাকে তারা সেটা হিন্দি এখানে উল্লেখ করে দেবে। তারপর স্টেট অফ ডোমেসাইল এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবে, ন্যাশনালিটি এখানে ইন্ডিয়া উল্লেখ করে দেবে। তারপর তোমাদের রিলিজিয়ন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যে রিলিজিয়ন থেকে আছো সেই রিলিজিয়ন এখানে উল্লেখ করে দেবে। আধার নাম্বার তোমাদের এখানে পুট করে দেবে। তারপর এখানে তোমাদের যে সেক্স, মেল না ফিমেল সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড এই কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ নোন, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জেনে থাকো, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, এবং এছাড়া আর যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকো সেই ল্যাঙ্গুয়েজ তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর ডু ইউ বিলং টু SC ST OBC এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস লিখবে, এবং তারপরে কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি দেবে, তার কি প্রুফ তোমরা অ্যাটাচ করছো, অ্যাটাচ করলে ইয়েস করবে, না করলে নো করবে, এবং ডু ইউ হ্যাভ রিলেটিং ওয়ার্কিং HLL লাইফ কেয়ার লিমিটেডে তোমার কি কোনো পরিচিত কেউ কাজ করে থাকে রিলেটিভ, তাহলে তুমি ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এবং এইখানে তোমাদেরকে যে কোনো তোমার পুলিশ কেস আছে কিনা বা কোনো প্রসেসিং আছে কিনা সেটা তোমরা এখানে সঠিকভাবে দেখে ফিল আপ করে নেবে। তারপর এখানে তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে হবে, এবং সব ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিক কোন মানে কোয়ালিফিকেশন কোথা থেকে পাস করেছো, উইথ স্পেশালাইজেশন যদি থেকে থাকে তাহলে সেটা পুট করে দেবে। উচ্চ মাধ্যমিক, তারপরে যাদের GNM থাকছে তারা আদার্স ঘরে GNM লিখে দেবে, এবং যাদের BSc থাকছে তারা গ্র্যাজুয়েশন ঘরে লিখে দিতে পারো, আদার্স ঘরেও তোমরা এখানে BSc উল্লেখ করে দিতে পারো। তারপর নেম অফ দ্য ইউনিভার্সিটি, স্কুল, কলেজের নেম, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, ইয়ার অফ কমপ্লিশন, ফুল টাইম, পার্ট টাইম, ডিস্টেন্স এখানে তোমরা উল্লেখ করে দেবে। এরপর যাদের যেটা এক্সপিরিয়েন্স আছে এইখানে এক্সপিরিয়েন্স তোমরা দেবে, লেটেস্ট এক্সপিরিয়েন্স দেবে, 2 এক্সপিরিয়েন্স, 3 এক্সপিরিয়েন্স, 4 এক্সপিরিয়েন্স এখানে তোমরা দিয়ে দেবে। এমপ্লয়ার নেম, কারেন্ট ডেজিগনেশন যেটা ছিল সেই ডেজিগনেশন দেবে, স্টাফ নার্স ছিল বা আরো কোনো ক্রিটিক্যাল কেয়ার নার্স ছিল যাদের যেটা ডেজিগনেশন ছিল সেই ডেজিগনেশন দিয়ে দেবে। জয়েনিং ডেট, লিভিং ডেট, টোটাল এক্সপিরিয়েন্স এবং গ্রস স্যালারি উইথ স্যালারি স্কেল এখানে তোমরা উল্লেখ করে দেবে। তারপর এইখানে তোমাদেরকে যে ডকুমেন্টসের লিস্ট প্রোভাইড করা হয়েছে এই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু চেক লিস্ট সাজিয়ে দেবে যে এই ডকুমেন্টসগুলো অর্ডারে, এবং তোমাদের এইখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড অ্যাবাভ অনলি এই ডিগ্রির উপরে বা এই ডিগ্রি পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা তার উপর যাদের ডিগ্রি আছে এরকম কোনো দুটো পার্সনের খান থেকে তোমাদের কিন্তু রেফারেন্সেস মানে ডিটেলস দিতে হবে, তার নাম, এমপ্লয়ার স্ট্যাটাস, ডেজিগনেশন, রিলেশনশিপ উইথ পার্সন এবং কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের এবং নেম, সিগনেচার এখানে দিয়ে ডেট, প্লেস দিয়ে দিবে, তাহলে তোমাদের এই ফরম্যাটটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এই ফরম্যাটটা কিন্তু অনলাইনে টাইপ করেই তোমাদেরকে ফিল করতে হবে, এবং এটা কিন্তু ফিল হয়ে যাওয়ার
এইখানে এসে আপলোড করবে এবং সেটা 10 MB ম্যাক্সিমাম, তার নিচে যেমন থাকে এবং PDF ফরম্যাটে যেমন হয়। তারপর এইখানে তোমাদেরকে 10th মার্কশিট এবং সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্টস তোমরা আপলোড করতে পারো, বা দুটো ডকুমেন্টস এখানে তোমরা আপলোড করতে পারো 10 MBর ভিতর PDF ফরম্যাটে। তারপর এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট আপলোড করতে হবে সর্বোচ্চ 10 MB PDF ফরম্যাটে। তারপর এইখানে তোমাদেরকে তোমাদের যে কোয়ালিফিকেশান আছে, GNM বলো, BSc বলো, যাদের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের ডিগ্রি বা ডিপ্লোমা যেটা থাকছে তার তোমার হচ্ছে ডকুমেন্টস, মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম 10 MBর ভিতরে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এবং তোমাদের যে সিভি বা রিজিউম আছে সেই সিভি বা রিজিউমকেও তোমাদের এখানে 10 MBর ভিতর আপলোড করতে হবে। এবং এইখানে তোমাদের আধার কার্ডের বোথ সাইড তোমাদেরকে কিন্তু এইখানে 10 MBর ভিতর ম্যাক্সিমাম আপলোড করতে হবে। এবং এইখানে তোমাদের যদি PG ডিগ্রি থেকে থাকে তাহলে তার ডিটেলস আপলোড করবে, এবং রিলেভেন্ট কোনো এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকলে তার ডকুমেন্টস আপলোড করবে। এবং এইখানে তোমাদের এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটকে তোমাদেরকে এখানে PDF ফরম্যাটে আপলোড করতে হবে ম্যাক্সিমাম 10 MBর ভিতর PDF ফরম্যাটে তোমরা এখানে আপলোড করবে। তারপর এইখানে তোমাদেরকে যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে তোমরা এখানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এরপর আসি অফিসিয়াল নোটিফিকেশনে। দেখো এইখানে কিন্তু টোটাল 12 রকমের নার্সিংয়ের পদ আছে, যেটা তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরুর আগেই কিন্তু দেখিয়ে দিয়েছি। এইখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে BSc নার্সিং এবং GNM নার্সিং সকল ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু বিভেদ থেকে যাচ্ছে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের উপর। দেখো এইখানে স্টাফ নার্স 2তে যারা যারা অ্যাপ্লাই করবে এখানে BSc নার্সিং হলে 1 ইয়ার এবং তোমার GNM নার্সিং হলে 2 ইয়ার এবং 50 বেডের হাসপাতালের উপরে এক্সপিরিয়েন্স দরকার। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু ক্রাইটেরিয়া আছে। যেমন ধরো এইখানে যারা যারা স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার গ্রেড 2তে অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু BSc নার্সিং অথবা GNM নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, 1 ইয়ার CCU এক্সপিরিয়েন্স থাকতে হবে। এভাবে কিন্তু টোটাল 12 রকমের পদের 12 রকমের কিন্তু এক্সপিরিয়েন্সের ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। তোমরা একবার অফিসিয়ালি নোটিফিকেশনটা চেক করে নেবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে তার সমস্ত পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু তোমাদের জব লোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট থাকছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা এন্ড নিউ টাউন ক্যাম্পাস, এই 2 জায়গাতেই, কলকাতার মানে ইয়াতেও এবং নিউ টাউনের ক্যাম্পাসেও 2 জায়গাতেই তোমাদেরকে কিন্তু থাকছে। এবং এইখানে তোমাদের কিন্তু 1 ইয়ারের যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে জয়েনিং করানো হবে। তারপর প্রজেক্ট যদি মানে এক্সটেন্ড হয় তোমাদের জবও কিন্তু এক্সটেন্ড হবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সিলেকশন প্রসিডিওর তোমাদেরকে এখানে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে যে ইন্টারভিউতে ডাকা হবে, তারপর তোমাদেরকে সিলেকশন করানো হবে। এজ লিমিট 1/3/2026 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে যে তোমাদের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI এর যে HLL লাইফ কেয়ার লিমিটেডের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা তোমাদের ফর্ম ফিল আপে লাগবে, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখবে। ডেট দেখতে পাচ্ছ 3/6/2026 তোমাদের কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 29 তারিখে, 29/3/2026 তোমাদের কিন্তু মানে এই ডেটের আগে তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু ফাইনাল সাবমিট করতে হবে। আশা করি CNCI এর তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেই নোটিফিকেশনটা তোমরা এই ডিটেলসে বুঝতে পেরেছো এবং কিভাবে তোমরা লাইভ অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তার সমস্ত রকম পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যারা যারা অ্যাপ্লাই করবে এই 29/3/2026 এর আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করে নিও। টাটা।